সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ। কলেমা দাওয়াত শিখা আরেক শুধু কলেমা মুখস্থ করা। নবী কলেমা দাওয়াত শিখে কলেমা দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিয়েছিল। কলেমা দাওয়াত না শিখে নামাজ পড়লে গোনা হবে। বর্তমান মানুষ শুধু কলেমা মুখস্থ করেছে, কলেমা দাওয়াত শিখে নাই। কলেমা দাওয়াত না শিখে রোজা রাখলে অন্তর নষ্ট হবে। কলেমা দাওয়াত না শিখে এবাদ করলে অন্তর বেশি চেয়ে বেশি নষ্ট হবে। একটা মানুষ হাফেজ কিন্তু কলেমা দাওয়াত শিখে নাই। একটা মানুষ মুফতি কিন্তু কলেমা দাওয়াত শিখে নাই। একটা মানুষ মাওলানা কিন্তু কলেমা দাওয়াত শিখে নাই। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ মানুষদেরকে পড়ায় কিন্তু কলেমা দাওয়াত শিখে নাই। কলেমা দাওয়াত না শিখে হাফেজ, মুফতি, মাওলানা কোত টাইটেল নামের আগে বসায় অথচ তারা মুসলমান হয় নাই। মুসলমান হতে হলে কলেমা দাওয়াত দিকে কলেমা দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিতে হবে। সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ। যে মানুষ নামাজ পড়ে আবার গোনাহ করে সে মানুষের ঈমান নাই। যে মানুষ কলেমা দাওয়াত শিখে কলেমা দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিলে সে মানুষ নামাজ পড়লে আর কোন দিন গোনাহ করবে না। মানুষ কলেমা দাওয়াত না শিখে নামাজ পড়ে আবার গোনাহ করে আবার নামাজ পড়ে, এই নামাজ দ্বারা বেশি চেয়ে বেশি গোনাহ হয়। নবী প্রথমে কলেমা দাওয়াত শিখে কলেমা দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিয়েছিল। অন্তর পরিষ্কার করতে হয়। কলেমা দাওয়াত শিখে কলেমা দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিতে হবে। মানুষের অন্তর বিভিন্ন রকমের ময়লা থাকে। অন্তরের ময়লা দূর করতে হলে কলেমা দাওয়াত শিখে কলেমা দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিতে হবে। অন্তরের ময়লা দূর করে নামাজ আদায় করতে হবে। অন্তরের ময়লা থাকলে নামাজ হবে না, বরং গোনা হবে। অন্তরের ময়লা হচ্ছে দুনিয়াবি একিন অন্তরে থাকা।